আল্লাহ রাব্বুল আলামিন যখন বানাচ্ছিলেন তখন ফেরেশতারা দেখছে না আল্লাহ কিভাবে বানাচ্ছেন, কি কি দিচ্ছেন। তো ডিভাইসগুলো দেখে, যেহেতু মাটি থেকে বানিয়েছেন, মাটি একবার শুকিয়েছে, শুকানোর পর আবার পানিতে ভিজেছে, ওখান থেকে গন্ধ বের হয়েছে। এজন্য আল্লাহ কোরআনে পাকের মধ্যে সাতটা জিনিস বলেছেন কি কি স্টেজে মানুষের কেমিক্যাল কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ ডেভেলপ করেছে। অর্থাৎ প্রথম মানুষকে ইনঅর্গানিক ম্যাটার মাটি থেকে আল্লাহ কিভাবে করেছেন, কি স্টেজে ডেভেলপ করেছেন আল্লাহ বলেছেন। ফেরেশতারা দেখে বলেছে, আল্লাহ এগুলাকে বানানোর দরকার কি, এরা কি করবে, এরা ফিতনা ফাসাদ করবে। আমরা মানুষকে যদি জানতে চাই মানুষ জিনিসটা কি, আমরা আগে নিজেকে নিজে জানতে হবে। তাহলে আমি বুঝতে পারবো আমার দৌড় কতটুকু, আমি কতটুকুন পর্যন্ত যেতে পারি এবং কতটুকু আমি দেখতে পারবো। এই জিনিসটা জানতে হলে আমি আগে নিজেকে নিজে বুঝতে হবে আমার ভিতর পটেনশিয়াল কতটুকুন দিয়েছেন আল্লাহ, আমার সামর্থ্য কতটুকু। দেখেন পৃথিবীতে আল্লাহ আমি ছাড়ো অসংখ্য সৃষ্টি আল্লাহ পৃথিবীতে করেছেন। কিছু জিনিস আমরা খুব ক্লোজলি দেখি, গরু, ছাগল, কুরবানের সময় আমরা গরু কিনি, অসংখ্য মানুষ আমরা গরু লালন পালন করি, কবুতর লালন পালন করি, মুরগি লালন পালন করি। প্রত্যেক সৃষ্টি সাথে আমাদের একটা মিল আছে। তারা ঘুমায়, আমরা ঘুমাই, তারা হাঁটে, আমরা হাঁটি, তারা খায়, আমরাও খাই, তারা পান করে, আমরাও পান করি, তাদের জিহ্বা আমাদের জিহ্বা, তাদের চোখ কান। রাতের বেলা হলে তারা ঝিমিয়ে পড়ে, তারও টায়ার্ড হয়, তারও এক সময় না এক সময় তাদের খেতে হয়, তাদেরও রোগ বালাই হয়। এই তাবৎ জিনিসগুলো আমি যদি বিচার বিবেচনা করি তো তার আর আমার মধ্যে কোনো ফারাক নাই। কিন্তু আল্লাহ মানুষকে শুধু সৃষ্টির সেরা জীব বলেন নাই, নূরানি ফেরেশতাগুলা দিয়ে মানুষকে আল্লাহ সিজদা করিয়েছেন। কিছু তো একটা আছে, কিছু তো একটা আছে। ফেরেশতারা আমরা জানি খাদ্য দ্রব্য এবং গুনাহ, এই তাবৎ জিনিস থেকে ফেরেশতারা মুক্ত। কেন, যেই জিনিসগুলার কারণে মানুষ গুনাহ করে ওই ডিভাইসটাই আল্লাহ ফেরেশতাদের মধ্যে ফিট করেন নাই, সেই কারণে তারা গুনাহ থেকে মুক্ত। তাদের মধ্যে নফস নামী কোনো জিনিস আল্লাহ রাখে নাই। যেই জায়গা থেকে আমাদের এখানে গুনাহ ফুটে উঠে ভিতরে, অথবা গুনাহকে রিসিভ করার জন্য আল্লাহ যেই ইন্দ্রিয়গুলো আমাদের ভিতরে দিয়েছে, আল্লাহ তাদেরকে সেই ডিভাইস দেন নাই। যার কারণে তারা সৃষ্টি হলেও অন্য ৮-১০ জন সৃষ্টির মতো না। তাদের ওখানে অন্ধকার বলে কোনো কিছু নাই, তাদের কাছে খারাপ বলেও কোনো কিছু নাই। তারা শুধু আল্লাহর তাসবিহ, তাহমিদ, তাকবীর, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত রিয়াজত নিয়ে থাকেন। এটাই তাদের রুহানি গেজা। তাদের কোনো খাদ্যদ্রব্যের প্রয়োজন পড়ে না। তারা দিনের বেলার খাদ্য, রাতের বেলার খাদ্য, চা পানি কোনো কিছুই তারা গ্রহণ করেন না। চলতে চলতে আমি এখানে একটা ইন্টারেস্টিং কথা বলে ফেলি। আমরা জানি আমরা মানুষ, আমাদের নবীও মানুষ ছিলেন, ঠিক না? ফেরেশতা তো ছিলেন না, মানুষ ছিলেন। আমরা যেমন উঠা বসা করতাম, আমার নবীও উঠা বসা করতেন, আমার নবীও খেতেন। যা কিছু আমরা করি একটা সাধারণ মানুষ করে, তা সব কিছু আমার নবীর মধ্যে ছিল। কেন? কারণ আল্লাহ ওনাকে আমাদের শিক্ষার জন্য পাঠিয়েছেন। কিভাবে উঠতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে যেতে হবে, ইভেন টয়লেট কেমনি ইউজ করতে হবে, এটাও আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন। ডান পা দিয়ে ঢুকবো না বাম পা দিয়ে ঢুকবো, সেখানে সেই জায়গার আদব কি হবে। পৃথিবীতে এই রকম ধর্ম দ্বিতীয় একটা পাবেন না, যেটা আপনাদেরকে গোসল কিভাবে করতে হবে সেটাও শিখিয়েছেন। এবং টয়লেট করার পরে আপনি নিজেকে পরিষ্কার কিভাবে করবেন সেটাও এই ধর্ম শিখিয়েছে। এটা পৃথিবীর কোনো ধর্মের ক্ষেত্রে আপনি পাবেন না। এখন এগুলা দেখার পরে আমরা অনেক সময় মনে করি আমার নবী বোধহয় নিরেট আমাদের মতো মানুষ। আমরা মনে করি, মনে হওয়াটা দোষের কিছু না, মনে হওয়াটা দোষের কিছু না। কারণ আপনি নির্দিষ্ট একজন শিক্ষকের সাথে বসেছেন,
নির্দিষ্ট একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছেন, নির্দিষ্ট কিছু সিলেবাস বই পড়েছেন, পৃথিবীতে ঘোরেন নাই, বড় বড় শিক্ষকের মজলিসে পড়েন নাই, যার কারণে ব্রেইন ড্যাম হয়ে যায়। আপনি যেখানে ক্লাস 1 পড়বেন সেখানে যদি আপনি মাস্টার ডিগ্রি পড়ে বের হন, আপনার মনে হবে এটাই পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র। যখন আপনি বের হয়ে আসেন তখন আপনি বুঝতে পারবেন যেটার মধ্যে আপনি এতদিন ছিলেন সেটা ছোট্ট একটা ডোবা ছিল, পুকুরও ছিল না। এই জন্য মানুষকে সফর করতে হয় অনেক বেশি। আমি আপনাদেরকে বোঝাতে যেটা চাচ্ছিলাম যে ফেরেশতারা খাবার গ্রহণ করতো না, প্রয়োজন পড়তো না। কেন? কারণ নূর বা লাইট, নূরের খাদ্য বক্ষণ করতে হয় না। তারও খাদ্য গ্রহণ করেন, কিন্তু তাদের খাদ্য হচ্ছে জিকরে ইলাহি। এটা তাদের খাদ্য, এটা তাদের খাদ্য। আমরা জানি হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমার নবী সৌমে বেসাল করতেন। কি করতেন? সৌমে বেসাল মানে ধারাবাহিকভাবে কোনো সেহরি এবং ইফতারি ছাড়া অভুক্ত থাকা, না খাওয়া, একদিন দুই দিন না, ধারাবাহিকভাবে। আমরা জানি এটা দেখার পরে অনেক সাহাবীও চেষ্টা করেছেন। এখানে আমার নবী সাহাবীদের একটা কনসেপচুয়াল ক্লারিটি করেছেন। আমার আওয়াজ যেখানে যেখানে যাচ্ছে অনলাইনের মাধ্যমে, বিশেষ করে আমার এখানে অনেক ছাত্রও দেখতে পাচ্ছি, আপনারা আমি যে একটা শব্দ বলেছি এটাকে আপনারা মুখস্থ করে নেবেন। কনসেপচুয়াল ক্লারিটি মানে সাহাবায়ে কেরামও চেষ্টা করছিলেন যে আমরা নবীকে নবীর মতো করে সৌমে বেসাল করি। তো আমার নবী ওনাদেরকে ডেকে বলেছেন যে দেখো, আমি তোমাদের মতো অবশ্যই, কিন্তু আমি তোমাদের মতো নই। আমি তোমাদের মতো অবশ্যই, কুল ইন্নামা আনা বাশার মিসলুকুম, তোমাদের মতো, কিন্তু আমি তোমাদের মতো নই। আইয়ুকুম মিসলি ইন্নী লাস্তু কাহাইআতিকুম, আমি তোমাদের মতো নই। কথাটা কত দারুণ না? আমি তোমাদের মতো, কিন্তু আমি কোনোভাবেই তোমাদের মতো নই। কেন? আমি এই যে সৌমে বেসাল করি, ভাগ্য ভালো যে রমজানের মাস চলে আসছে। যদি রমজান শুরু না হতো তো আমি এমন ভাবে রোজা রাখা শুরু করতাম, তোমাদের মধ্যে যারা আমাকে তোমাদের মতো মনে করো, যতক্ষণ পর্যন্ত তোমাদের এই ধারণা ভুল, এই ভুলটা যতক্ষণ না ভাঙতো ততক্ষণ আমি ধারাবাহিক রোজা রাখতাম। শুধু রমজান চলে এসছে বিধায় আমি ভেঙে ফেলেছি। কি বলেছে দেখেন, যারা তোমাদের মধ্যে আমাকে তাদের বরাবর মনে করে, মিসল মনে করে, লাইকনেস এটা মনে করে, যতক্ষণ পর্যন্ত তাদের এই ধারণা না ভাঙবে ততক্ষণ আমি সৌমে বেসাল করতাম, যাতে তোমরা এটা তোমাদের ধারণা পোক্ত হয়ে যায় যে আমি তোমাদের মতো নই, কিন্তু আমি তোমাদের মতো। আজীব বিষয় না? তার মানে হচ্ছে আমি মানুষ, কারণ আমাকে আল্লাহ ফেরেশতাদের মধ্যে প্রেরণ করে নাই, আমাকে আল্লাহ মানুষের মধ্যে পাঠিয়েছে। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, তোমরা ফেরেশতা হলে ফেরেশতা পাঠাইতাম, কিন্তু তোমরা তো ফেরেশতা নও, তোমরা মানুষ। তোমাদেরকে তোমাদের মডেল লাইফ স্কেচ ঠিক করার জন্য আমি এই নবী পাঠিয়েছি, কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে উনি ইমাম, তোমরা মুসল্লি। উনি ইমাম, তোমরা মুসল্লি। উনি ঈমান, তোমরা মুমিন। উনি ঈমান, তোমরা মুমিন। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে আল্লাহ ব্যক্তিত্বের মধ্যে দুটি ডাইমেনশন দিয়েছেন। এক ডাইমেনশন নূরানিয়তে, এক ডাইমেনশন নূরানিয়তে। এই নূরের যেই ছিটে ফোঁটা, এটা আমরা আলোচনার মধ্যে মৌলিক আলোচনায় আসলে আমরা শিখতে পারবো। আমরা মানুষও যারা আছি, আমরা মানুষ, আমাদের ভিতরে আল্লাহ রূহি, প্রত্যেকের ভিতরে রুহে ইলাহির চেরাগ জ্বলছে, রুহে ইলাহির চেরাগ জ্বলছে, প্রত্যেকের ভিতরে জ্বলছে। কারো ভিতরের নূর সকাল 6টার আলোর মতো, কারো ভিতরের নূর সকাল 7টার আলোর মতো, কারো ভিতরের নূর সকাল 8টার মতো, কারো ভিতরের নূর দুপুর 12টার মতো। আমরা দিন এবং রাত বলি না, আবার রাতকে ভাগ করি না, এটা বিকাল বেলা, এটা সন্ধ্যা বেলা, এটা রাত্রি বেলা।
কেন? কারণ রাতের অন্ধকার এই 3 টাইমে এক ধরনের থাকে, দিনের মধ্যেও সেই, একটাকে সকালবেলা বলি, একটাকে দুপুরবেলা বলি, দিনের বেলা, কারণ সব সময় লাইট এক ধরনের হয় না। তো আমার নবী সাহাবায়ে কেরামকে বলছেন, কনসেপচুয়াল ক্লারিটি দিচ্ছেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই কাজ তোমরা করিও না, এটা তোমরা পারবা না। কেন? কারণ আমি বৈশিষ্ট্যের দিক থেকে, বাতেনি ভাবে, ভিতরের দিক থেকে আমি তোমাদের মতো নই। কেন? কারণ আমাকে আমার আল্লাহ খাওয়ান, আমাকে আমার আল্লাহ পান করান। তো এই যে খাওয়া পান করানো, এখানে রুটি আর ভাত খাওয়ার প্রশ্ন না। এই গেজাটা রুহানি গেজা, নুরানি গেজা, এটা ফেরেশতাদের গেজা। যেই খাদ্য ফেরেশতারা ভক্ষণ করতেন, একই খাদ্য আমার নবীও ভক্ষণ করেছেন। সৌমে বেসাল যখন আমার নবী রাখতেন, তো নবী পাকের ভিতরের অংশ নুরানিয়ত বশরিয়তের উপর কি হয়ে যেত? ওভারকাম করত। সেই কারণে বাসার মানুষ হিসেবে যেই জিনিসের মুখাপেক্ষী, সেই মুখাপেক্ষিতা আমার নবীর থাকতো না। সেই কারণে সাহাবায়ে কেরামের মতো এত আজিমুশ-শান ব্যক্তিদেরকে আমার নবী বলছেন তোমরা পারবে না। অথচ তাকওয়া পরহেজগারের দিক থেকে নবীদের পরের স্থান সাহাবায়ে কেরামদের, কিন্তু তাদেরকে বলছে আমার নবী তোমরা পারবে না। তো আমরা আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছিলাম, এই যে এলম, এই এলম যেটা, এই এলম অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে কিছু ডিভাইস সেট করেছেন, কিছু ডিভাইস সেট করেছেন। আপনি যদি মানুষ নিয়ে পড়েন, মাদ্রাসার যারা আছে তাদেরকে বলবো, আপনারা একেবারে উর্দুতে পাওয়া যায় আল্লামা ইকবালের আসরারে খুদি, আসরারে খুদি আপনারা অবশ্যই পড়বেন, অনেক বেশি পড়বেন। বলতে চাচ্ছিলাম, এই এলম, এটা আপনি অর্জন করার জন্য আল্লাহ মানুষের ভিতরে কিছু ডিভাইস দিয়েছেন। মানুষকে আল্লাহ ফেরেশতা বানান নাই, মানুষকে আল্লাহ নিরেট শয়তানও বানাই নাই। আল্লাহ ফেরেশতা বানিয়েছেন, সেখানে কোনো কু দেয় নাই। কু মানে কুমন্ত্রণা, কু ধারণা, কু জিনিস, কুর কোনো কিছু ফেরেশতাদের মধ্যে ঢুকায় নাই। আল্লাহ শয়তান বানিয়েছে, সেখানে সু কোনো কিছু দেয় নাই, কোনো জিনিস সু নাই। এ হচ্ছে পরিপূর্ণ রূপে কু, আর ফেরেশতা পরিপূর্ণ রূপে সু। মাঝখানে বানিয়েছেন মানুষ, এটা হচ্ছে মিক্সচার বিটুইন সু এন্ড কু। এটা একটা ফালুদার মতো বানিয়েছেন, ফালুদা। এখানে আল্লাহ সুও দিয়েছেন, এখানে আল্লাহ কুও দিয়েছেন। দারুণ বিল্ডিং। মানুষ হচ্ছে অসাধারণ এক বিল্ডিং, দেখতে দারুণ। আপনি বিল্ডিং এর মধ্যে যেমন বাথরুম খানা বানাইতে হয়, এটা ছাড়া বিল্ডিং করে লাভ আছে? নাই। মানুষকেও আল্লাহ দারুণ বিল্ডিং বানিয়েছেন, সেটার ভিতরে আল্লাহ একটা টয়লেটও দিয়েছেন, বাথরুম। ঘরের মধ্যে যদি টয়লেটের পাইপ ফেটে যায়, পুরা ঘর দুর্গন্ধযুক্ত হয়ে যায়। আপনি ঘর পরিষ্কার করে লাভ নাই, এই পরিষ্কার করবেন এই গন্ধ হবে, এই পরিষ্কার করবেন এই গন্ধ হবে। কেন? কারণ হচ্ছে আপনার ভিতরের পাইপ ফেটে গেছে। পাইপ যেহেতু ফেটে গেছে, আপনি পাইপ রিপেয়ার করার আগ পর্যন্ত ঘর থেকে গন্ধ যাবে না। অথচ আপনার ঘর অনেক সুন্দর, একেবারে চকচকে ধবধবে সাদা, টাইলস দিয়ে দারুণ করে ঘর বানিয়েছেন। একবার চিন্তা করে দেখেন তো, দুর্গন্ধের মধ্যে থাকতে পারবেন কিনা? পারবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন এই আন্দাজে, অসাধারণ চাকচিক্য দিয়ে। যেভাবে ডাক্তাররা অ্যান্টিবায়োটিক বানায়, কি বানায়? অ্যান্টিবায়োটিক। আল্লাহ কোরআনে পাকের মধ্যে নিজে বলছেন, আমি জানি মানুষকে, না'লামু মা তুওয়াসবিসু, আমি জানি মানুষের ভিতরে ওই টয়লেটের পাইপটা ফাটিয়ে দেয় কে। আল্লাহ নিজে বলছেন আমি জানি, আমি নিজে দিয়েছি সেটা। এরপরে আল্লাহ দেখেন, এই ঘরটাকে যদি পাইপ বন্ধ থাকে, প্রত্যেক কিছু জায়গার মধ্যে ফিটেড থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আশরাফুল মাখলুকাত লাকাদ কাররামনা বানি আদম, বানি। আবার এই লাকাদ কাররামনা বানি আদমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার 3 শ্রেণী করেছেন।
একজনকে বলেছেন জালিম, সুম্মা আওরাসনাল কিতাব, ওই আয়াতের মধ্যে জালিমুল লিনাফসি। আরেক ধরনেরকে বলেছেন মুক্তাসিদ, আরেক ধরনেরকে বলেছেন সাবিকুন বিল খায়রাত। একজন আমার বান্দা খালি নিজের উপর জুলুম করে, কি করে, মানে গুনাহ করে। আমার কিছু বান্দা বড় মডারেট, অনেক পার্সোনালিটি সম্পন্ন, অনেক পার্সোনালিটি সম্পন্ন। কেন? কারণ পাইপের খবর রাখে, পাইপ কোনো ফেটে যাচ্ছে কিনা এটা লুক আফটার করে। আমার আরেক ধরনের বান্দারা সাবিকুন বিল খায়রাত, ভালো কাজের মধ্যে, আমালে সালেহার মধ্যে অনেক দূর এগিয়ে। এটা আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর করেছেন। কিন্তু আল্লাহ নিজে বলছেন যে এখানে ওয়াসওয়াসা মানে পাইপটা ফাটিয়ে কে দেয় আমি জানি। এটার উপর ভিত্তি করে আল্লাহ একদলকে বলেছেন আশরাফ, দ্য বেস্ট অফ ক্রিয়েশন, সবচেয়ে উন্নত মানের। আবার আপনি যদি সূরা 3 পড়েন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। একই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ নিজে বানিয়েছেন, নিজে বানিয়ে নিজে বলছেন কি দারুণ করে বানিয়েছি। আপনি নিজে করে যদি মানুষের সামনে বলেন দ্য বেস্ট, মানুষ গ্রহণ করবে, কিন্তু এটা মালিক নিজে বানিয়ে। মাদ্রাসার ছাত্ররা জানে আহসান সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ নিজে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি পুরা স্ট্রাকচার ইন এন্ড আউট পরিপূর্ণ স্ট্রাকচারকে ইন দ্য বেস্ট ফর্ম অফ ক্রিয়েশন অতি উন্নত মানের করেছি, ইন এন্ড আউট। আবার পরে আয়াতে বলছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিন্তু এই মানুষ পরবর্তীতে কোথায় যায়? ধ্বংসের, নষ্টের একেবারে অতল তলে। এই জিনিসটাকে কোরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ আবার ব্যাখ্যা করে বুঝিয়েছেন। সেটা কি? আল্লাহ বলছেন আমি তাদেরকে কিছু ডিভাইস দিয়েছি, প্রত্যেকটা ডিভাইসের আলাদা আলাদা কর্ম আছে। তারা সেই ডিভাইসগুলো যেই কারণে বানিয়েছি আমি তাদেরকে জানিয়েছি কেন বানিয়েছি। তারা যেই ডিভাইস যেই কারণে সেট করেছি সেটা না করে তারা অন্য কাজ করেছে। এইটার কারণে আমি তাদেরকে, আল্লাহ প্রথমে বলেছেন চতুষ্পদ জন্তু, এরপরে বলেছেন বালহুম আদল। চতুষ্পদ জন্তু নয়, বরং এর চেয়ে আরো খারাপ। এখন এই পুরা বিষয়টা কেন হয়েছে? হচ্ছে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভিতর এবং বাহির, ভিতর এবং বাহির, মানুষের দুটি দুনিয়া। কিন্তু মানুষের মূল চরিত্রটা গঠিত হয় ভিতরের আলো দিয়ে। কি আলো দিয়ে? ভিতর। মানুষের চরিত্র গঠিত হয়। কিছুক্ষণ আগে আমাদের খতিব সাহেব বলছিলেন, আমি ওই কথাটাই শেষ করব, কলবের বিষয়টা। মানুষের মূল চরিত্র গঠিত হয় ওই ভিতরের ডিভাইস দিয়ে। এটার সাথে এটার কোনো মিল, এটার কোনো ইম্প্যাক্টই নাই। চরিত্র গঠিত হয় ভিতর দিয়ে। ওই ফাইভ আপনাকে বন্ধ করতে হবে। ফাইভ যদি হায় হায়, জালালউদ্দিন রুমি মসনবীর মধ্যে এক্সাক্ট এই কথাটাই বলেছেন। আমি আপনাদেরকে একটু তেল মালিশ, তেল টুল লাগিয়ে বলেছি ঘর টর। ইমাম জালালউদ্দিন রুমি মসনবী শরীফের মধ্যে এক্সাক্ট এই কথাটাই বলেছেন যে হে মানুষ, তোমার ভিতরে একটা ময়লার ডিপো আছে, খবরদার ওইটা ছিঁড়ে ফেলিও না, ওইটা ভালো করে সেলাই করে রেখিও। কারণ ওইটার সেলাই যদি খুলে যায় দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না, দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না। দেখেন হাদিসে পাকের মধ্যে, এটা মুসলিম শরীফের রিওয়ায়াত, একটা জানাজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাচ্ছে। আমার নবী সিম্পল জিজ্ঞেস করেছে আল মুস্তারিহ আও আল মুস্তারাহ মিনহু,
এটা নিজে শান্তির সাথে চলে যাচ্ছে না আমাদেরকে শান্তি করে চলে যাচ্ছে? মানুষটা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, মুস্তারি এবং মুস্তারাহ মিনহু এটা কি জিনিস? আমার নবী বললেন, কিছু মানুষ মারা যায় যাদের মৃত্যুতে তারা পৃথিবী থেকে নাজাত পেয়ে যায়, মালিকে হাকিকির জিয়ারতে তাদের খুশির কোনো অন্ত থাকে না, কুল কায়নাত তাদের জন্য কাঁদে আর তারা মৃত্যুকে আলিঙ্গন করে নিয়ে হাসে। এরা হচ্ছে মুস্তারিহ, তারা হচ্ছে রেস্টিং প্লেসে চলে গেছে, রেস্টিং প্লেসে চলে গেছে। আর কিছু মানুষ পৃথিবী থেকে চলে যায়, তাদের জন্য তাদের মৃত্যুতে শুধু মানুষ না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশজার বৃক্ষ তরুলতা, আহজার পাথর, সমুদ্রের মাছ পর্যন্ত খুশি হয় এবং আল্লাহর দরবারে বলে, আল্লাহ বড় বালা থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছো। কেন? ভিতরের এই ডিপুর শিলাই যদি খুলে যায়, এই মানুষ যাকে আল্লাহ আশরাফুল মখলুকাত বলেছে, এই মানুষ যেই ব্যক্তি রাত্রিবেলা একটা সিজদা দিয়ে নিজের তকদির পরিবর্তন করে ফেলতে পারে, এমন মানুষ যেই ব্যক্তি চরিত্র দিয়ে ফেরেশতার রূপ ধারণ করতে পারে, জমিনে চলাচল করে কিন্তু চরিত্রের কারণে ফেরেশতার মতো হয়ে যায়, ফেরেশতার যোগ রুকু সিজদা জিন্দেগির মধ্যে ফেরেশতীয় স্বাদ গ্রহণ করে, এমন মানুষ যখন শিলাই খুলে যায় ভিতরে, এই ফেরেশতীয় মানুষ শয়তানের রূপে আপনি সমাজের মধ্যে দেখতে পাবেন। মানুষ আল্লাহর এক আজীব সৃষ্টি, সেই কারণে আল্লামা ইকবাল লিখেছেন আসরারে খুদি, মসনবীর মধ্যে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি রচনা করেছেন, মানুষ কত দূর যেতে পারে। তো বলতে চাচ্ছিলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জিনিস আমাদেরকে ইশারা করেছেন। আমরা বলেছি নবুয়ত তৌহিদের খুশবু রাখে, তো আমার নবী বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি যখন ইমামতির মধ্যে দাঁড়াই, তোমরা কখনো এটা মনে করিও না যে আমি তোমাদেরকে পিছনে দেখতে পাই না। আমি নবী সামনে যেভাবে দেখতে পাই, পিছনেও সেভাবে দেখতে পাই। আমার কাছে কোনো সামনে কোনো পেছনে নাই। কেন? কারণ আমি নিরেট বশর না, আমি নূরও বটে। নূরের জন্য যেমন সামনে পিছনে নাই, আমার জন্য তেমন সামনে পিছনে নাই। তোমরা পিছনের রুকু সিজদার কথা বলছো, এটা বুখারী মুসলিম শরীফের রওয়ায়াত। তোমরা তোমাদের রুকু সিজদার কথা বলছো, না না না। আমি ইমামতির যাই নামাজে দাঁড়িয়ে তোমরা যখন আমার পেছনে নামাজ আদায় করো, আমি তোমাদের ভিতরের কলবের বর্তনের খুশু এবং খুদু পর্যন্ত দেখি। চিন্তা করতে পারবেন? তো এই যে কলবের ভিতরে আপনি দুনিয়ার হার্ট স্পেশালিস্টকে একসাথে করে যদি হার্টের অপারেশন করে বের করতে বলেন, যে কাইন্ডলি যদি আমাকে একটু বলতেন আমার এখানে আল্লাহর ভয় কতটুকু আছে, পৃথিবীর সমস্ত ডাক্তার একসাথে হয়েও আপনাকে এই জিনিসটা বলতে পারবে না। কেন? কারণ আমরা বাশার, আমাদের কিছু লিমিটেশনস আছে, আমাদের মধ্যে সীমাবদ্ধতা আছে। কিন্তু মানুষকে যে আল্লাহ নিরেট শক্তি দান করেছে, সেই শক্তির উৎসস্থল হচ্ছে ইলম, জ্ঞান, আখলাক, অতঃপর রাতের সিজদা। এই তিন জিনিস যখন কোনো ব্যক্তির কলবের বর্তনে জমা হয়, তার ভিতরে ওই কলবের বর্তন দিয়ে একটা চেরাগ জ্বলে উঠে। এই চেরাগ বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে, একটা পর্যায়ে এমন আসে সেই ব্যক্তির চোখ, কান, মুখ, হাত, আপাদ মস্তক থেকে নূর বের হতে থাকে। মানুষ তার মজলিসে বসলে সে মুখে কথা বলতে হয় না, লাইট আমাদের সামনে থাকলে যেভাবে শরীর ঘেমে যায়, অনুরূপভাবে ওই রুহানি লাইটের তেজে
হাজারো মানুষের কলবের বর্তনের কালি পরিষ্কার হয়ে যায়, তারা মুখ দিয়ে কথা বলতে হয় না। এই জিনিসটাকে বুঝানোর জন্য কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন, হে মানুষ, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। যখন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কারো সিনা খুলে দেন, তখন আল্লাহ তার ভিতরে একটা নূর থ্রো করেন। কি করেন? থ্রো। তো মাওলায়ে করিম যখন নূর দেন, ওইটা মোমবাতির আলো না, ওইটার আপনার মার্কিউরি ভাল্ব না, ওইটা যে আপনি 5 মাইল দূর পর্যন্ত দেখতে যাওয়ার ভাল্ব না, এটা তো আমরা লিমিটেড লোক লিমিটেড কাজ করব। মাওলায়ে করিম যখন এই নূর দান করেন, এবং এই নূর যখন কেউ ধারণ করে, এটার পাওয়ার বাড়ানোর জন্য রাতের সিজদা দিয়ে একাকার করে ফেলেন, আখলাক দিয়ে, ইবাদত দিয়ে, রিয়াজত দিয়ে। এক সময় এই লাইটের পাওয়ার এত উপরে চলে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দাকে বন্ধু হিসেবে গ্রহণ করে বন্ধুদের মধ্যে আবার বন্ধুদের নেতা বানিয়ে দেন, যাদেরকে আমরা স্পিরিচুয়াল সায়েন্সের মধ্যে গৌসুল আজম বা কুতুব বলি। কি বলি? কুতুব। তো কুতুব যখন এই মাকামের মধ্যে আসেন, তখন উনি বলেন, আমি পৃথিবীকে হাতের তালু দেখার মতো দেখতে পাই, আমি পৃথিবীকে হাতের তালু দেখার মতো দেখতে পাই। এখন যুগ যেহেতু ম্যাটেরিয়ালিস্টিক, অসম্ভব জড়বাদিতার যুগ, মানুষের একটা সমস্যা হচ্ছে মানুষ সব সময় আরেকজনকে নিজেকে দিয়ে বিচার করে। এখন আমরা জিনিসগুলা বুঝতে পারি না। কেন পারি না? কারণ আমাদেরকে আল্লাহ জ্ঞান অর্জনের কিছু সোর্স দিয়েছেন, সেই সোর্সের মধ্যে কিছু জিনিস আমরা গ্রহণ করেছি, আর মেইন যেই মুসলমানদের সোর্স, সেটা আমরা দরজা বন্ধ করে তালা লাগিয়ে দিয়েছি। কোন সুন্নি মাদ্রাসার মধ্যে এই তালা যেই চাবি দিয়ে খুলে সেই কিতাব পড়ানো হয় না, কোন মাদ্রাসার মধ্যে পড়ানো হয় না। সেই কারণে আমরা ফতোয়াবাজি করি। কি করি? ফতোয়াবাজি করি। কারণ যেই কিতাব পড়লে মানুষ চরিত্র শিখবে, যেই কিতাব পড়লে মানুষ সিজদা শিখবে, আদব শিখবে, ভদ্রতা শিখবে, খুশু খুদু তাকওয়া পরহেজগারি শিখবে, যেখান থেকে এই নূর প্রজ্বলিত হয়, সেটা সেই দরজাতে তালা লাগিয়ে দিয়েছি। আসেন আমরা এবার একটু করে পড়ি। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বলেছি ম্যাটেরিয়ালিস্টিক যুগ, জড়বাদিতার যুগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে কয়েকটা ডিভাইস দিয়েছে। একটা ডিভাইস জাহেরি, যেটা নজরে আসে, আরেকটা ডিভাইস ইনওয়ার্ড, বাতেনি, খাফি, যেটা নজরে আসে না। যেটা নজরে আসে, যেমন আমি দেখতে পাচ্ছি এই কাপড়ের কালার সবুজ, সেটা আমি কান দিয়ে বুঝতে পারি নাই, নাক দিয়েও বুঝতে পারি নাই, সেটা চোখ দিয়ে বুঝতে পেরেছি। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকল দিয়েছেন। কি দিয়েছেন? আকল, ব্রেইন। আমরা যেটাকে ব্রেইন বলি, ব্রেইন কোনো কিছু সম্পর্কে ধারণ করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য ব্রেইনের কিছু সৈন্যবাহিনী আছে। চোখ, নাক। আমি আজকে জিনিসগুলোকে একটু সংক্ষিপ্ত করে বলি যাতে আমরা মূল বক্তব্যে যেতে পারি। চোখ, চোখ দিয়ে দেখি, চোখ সবুজ দেখার পরে ব্রেইনকে জানাই, ব্রেইন জিনিসটা রিকগনাইজ করতে পারে। অতঃপর ব্রেইন আমাদেরকে বলে জিনিসটা সবুজ। চোখ বন্ধ করে রাখলে ব্রেইনকে যদি জিজ্ঞেস করেন, ব্রেইন কোনো উত্তর দিতে পারবে না, কারণ ব্রেইন যেই জিনিসটার মাধ্যমে ফতোয়া নেয় সেটা বন্ধ, চ্যানেল বন্ধ হয়ে গেছে। আপনি এই জিনিসটা নরম না শক্ত, সেটা আপনি চোখ দিয়ে বুঝতে পারবেন না, সেটা হাত লাগিয়ে দেখতে হবে। আপনি ব্রেইনকে বলেন, ব্রেইন বলে, হাতকে বলবে হাত লাগাবে, হাত ব্রেইনকে বলবে শক্ত, ব্রেইন আপনাকে বলবে শক্ত। আমি আপনাদের বোঝার জন্য সহজ করে বলছি। পঞ্চ ইন্দ্রিয়, যেগুলাকে আমরা 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস বলি, সেন্স অফ পারসেপশন, এগুলা যদি বন্ধ থাকে ব্রেইনের কোনো কাজ, ব্রেইন যাবতীয় কাজ করে 5 জনের উপর ভরসা করে, হাত, চোখ, নাক, কান, জিহ্বা। আপনি এটাতে লবণ হয়েছে কিনা, চিনি হয়েছে কিনা, আপনি হাত, চোখ, নাক, কান এক করে দেন, বুঝতে পারবেন না।
যতক্ষণ জিহ্বাতে না দেন। এটাই হচ্ছে ব্রেইনের দৌড়। ব্রেইন এর চেয়ে বাইরে যাইতে পারে না। এখানে এসে বিজ্ঞান আর ধর্মের মধ্যে ফারাক হয়ে যায়, কারণ বিজ্ঞান এই এরিয়া থেকে বের হতে পারে না, আর ধর্ম এই এরিয়াতে ঢুকেই না। ধর্ম এরিয়াতে ঢুকেই না, এটা ধর্মের এরিয়াই না। এখন আপনি যদি বলেন বিজ্ঞান আর ধর্মের মধ্যে সংঘর্ষ হয়ে গেছে, তাহলে ঘটনা হবে এরকম, রিক্সা আর প্লেনের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এটা কোনো পাগল বললে গ্রহণযোগ্য হবে, কিন্তু কোনো সাধারণ জ্ঞানী মানুষ এ কথা বলতে পারবে না। কেন? কারণ দুইটার চলার রাস্তা আলাদা, দুইটার উদ্দেশ্য আলাদা, দুইটার স্ট্রাকচার আলাদা, এবং দুইটার যে উদ্দেশ্যে বানানো হয়েছে কারণ সব আলাদা। দুইটার স্টাডি এরিয়া অফ স্টাডি আলাদা আলাদা। সেই কারণে কখনো কোনো পিঁপড়া আর কোনো হাতি দুইটার মধ্যে কেউ বলতে পারবে না ঝগড়া হয়ে গেছে, না। দুইটার ক্ষেত্রই আলাদা আলাদা। সায়েন্সের ক্ষেত্রে এই জায়গা পর্যন্ত, সায়েন্স যত দূর দেখেছে বস ব্রেইন ততটুকুন কাজ করেছে। সায়েন্স এখানে সীমাবদ্ধ হয়ে গেছে, সায়েন্স এর বাইরে যাইতে পারে না। সায়েন্সের কাজ হচ্ছে পর্দার বাইরে, ধর্মের কাজ হচ্ছে পর্দার ভিতরে। ধর্ম বলছে আল্লাহর কথা, সায়েন্স বলছে আমি ওখানে যেতে পারবো না, যেহেতু আমি দেখি নাই, যেহেতু আমি দেখি নাই। ধর্ম বলছে মৃত্যু পরবর্তী জীবনের কথা, কবরের মধ্যে মানুষ বেঁচে আছে, সে আযাব রিসিভ করছে, সে জান্নাতের ফ্লেভার রিসিভ করছে। বিজ্ঞান বলছে আমি নিতে পারছি না, কেন? কারণ আমি দেখতে পাচ্ছি না। তো বিজ্ঞান যতক্ষণ পর্যন্ত না দেখে না ধরে ততক্ষণ পর্যন্ত বিজ্ঞান গ্রহণ করে। তো আল্লাহ আমাদের মানুষের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিস রেখেছেন। বাইরের ডিভাইস ম্যাটেরিয়ালিস্টিক নলেজ অর্জন করি, ভিতরের ডিভাইস একটা কলবের বর্তন রেখেছে, একটা নফস, একটা রূহ। এই তিনটা ডিভাইস আল্লাহ আমাদের ভিতরে সেট করেছেন। রূহ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নূর নাজিল হয়, নফস মিক্সচার হয়, মিক্সচার। কোন সময় ভালো জিনিস রিসিভ করে, কোন সময় ময়লা আবর্জনা রিসিভ করে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ওয়া ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আবার আরেক জায়গায় এই নফসকে রাদিয়া মারদিয়া বলেছেন, কোন নফসকে আল্লাহ মুতমাইন্না বলেছেন। আল্লাহ নফসকে বিভিন্ন গ্রেডের করেছে। মেইনলি এটা প্রথমে নফসে আম্মারা, তথা এটা খারাপ জিনিস, বিভিন্ন চিন্তা চেতনা, অশ্লীলতা, লোক ঠকানি, হিংসা, বিদ্বেষ, অহংকার, দাম্ভিকতা, দুনিয়াদারি, এই তাবৎ জিনিসগুলোর ওয়াসওয়াসা নিয়ে সে কলবের বর্তনে কি করে? জমা করে। যখন কলবের বর্তনে এই জিনিসগুলা জমে যায়, তো রূহের যেই চ্যানেল থেকে নূর আসার কথা সেটাতে তালা লেগে যায়। বলতে চাচ্ছিলাম এই মানুষের ভিতরে, সেই কারণে আল্লাহ পুরা মানুষটাকে, এটা আপনি বলতে পারেন অ্যান্টিবায়োটিক করেছে। অ্যান্টিবায়োটিকের মধ্যে, অ্যান্টিবায়োটিকে কি করে? একটা ট্যাবলেট বিভিন্ন কেমিক্যাল, বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্ট থাকে। সেই ইনগ্রেডিয়েন্টের মধ্যে যারা কেমিস্ট হন তারা একটা ব্যালেন্স করে, ব্যালেন্স। আল্লাহ রাব্বুল আলামিন যখন বানাচ্ছিলেন তখন ফেরেশতারা দেখছে না আল্লাহ কিভাবে বানাচ্ছেন, কি কি দিচ্ছেন। তো ডিভাইসগুলো দেখে, যেহেতু মাটি থেকে বানিয়েছেন, মাটি একবার শুকিয়েছে, শুকানোর পর আবার পানিতে ভিজেছে, ওখান থেকে গন্ধ বের হয়েছে। এজন্য আল্লাহ কোরআনে পাকের মধ্যে সাতটা জিনিস বলেছেন, কি কি স্টেজে মানুষের কেমিক্যাল কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ ডেভেলপ করেছে। অর্থাৎ প্রথম মানুষকে ইনঅর্গানিক ম্যাটার মাটি থেকে আল্লাহ কিভাবে করেছেন, কি স্টেজে ডেভেলপ করেছেন আল্লাহ বলেছেন। ফেরেশতারা দেখে বলেছে আল্লাহ এগুলাকে বানানোর দরকার কি? এরা কি করবে? এরা ফিতনা ফাসাদ করবে, হত্যা যজ্ঞ। কারণ ইনগ্রেডিয়েন্ট যেগুলা দিয়েছে সেগুলার তাসির ফেরেশতারা দেখেছেন, জানছেন, এর পূর্বেও দেখেছেন। কিন্তু আমার আল্লাহ বলছেন যা আমি জানি তা তোমরা জানো না। ইনগ্রেডিয়েন্ট অনেক ব্যবহার করেছি, কিন্তু আমি এটাকে অ্যান্টিবায়োটিক বানিয়েছি। কি বানিয়েছি? অ্যান্টিবায়োটিক।
বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট দিয়ে 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 এমন একটা জিনিস বানিয়েছে, ক্যান্সার রোগীকে খাওয়ানোর পরে ক্যান্সার রোগী ঠিক হয়ে যাচ্ছে। কি আজীব ইনগ্রেডিয়েন্ট! এই জায়গার মধ্যে আল্লাহ এসে বলছেন, লাকাদ কাররামনা বনি আদম, আমি মানুষকে বড় সম্মানিত করে সৃষ্টি করেছি। নিশ্চয়ই আমি বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট দান করেছি হে ফেরেশতারা তোমরা তোমাদের সম্মুখে, তবে আমি একটা ব্যালেন্স করেছি। কি করেছি? ব্যালেন্স। এই ব্যালেন্স ডায়েটের কারণে এবং এই ব্যালেন্স মিক্সচারের কারণে, এটা এখন করোনার অ্যান্টিবায়োটিক আসে নাই, আপনি যদি ইনগ্রেডিয়েন্ট গুলা পরে দেখেন অবাক হয়ে যাবেন, কত জিনিসের মিশ্রণ হয়েছে সেখানে। সেখান থেকে যেটা আপনি ভ্যাকসিন নিয়েছেন, একটা জিনিস, দুইটা জিনিস, কত ধরনের জিনিস দিয়ে আপনাকে ভ্যাকসিনটা বানানো হয়েছে। আপনার শরীরে গেছে, অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, এখন আর ভাইরাস আপনার ভিতরে কাজ করতে পারছে, আপনার লাইফ বাঁচিয়ে দিয়েছে। কিন্তু আপনি যদি একটা একটা করে পড়েন দেখেন, তখন আপনি বলবেন হাই খোদা, এটা আমি কি দিলাম, এটা আমি কি খাচ্ছি, একটা একটা যদি দেখেন। কিন্তু সবাইকে মিলে অ্যান্টিবায়োটিক করে, আল্লাহ নিজে বলছেন লাকাদ কাররামনা বনি আদম, অ্যান্টিবায়োটিক হয়ে গেছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন। কিন্তু সেই মানুষের ভিতরে চরিত্রের ডেভেলপমেন্ট, আমরা বলি না সু, যত সু সব কিছু লাগে এখান থেকে। মহব্বত বলেন, ঘৃণা বলেন, ইমানদারি বলেন, বেঈমানি বলেন, আমানতদারি বলেন, তারপরে বেআমানতদারি বলেন, অহংকার বলেন, সততা বলেন, ভদ্রতা বলেন, বেয়াদবি বলেন, সব কিছুর সেন্টার এই জায়গায়। এখান থেকে একটা মানুষের চরিত্র ফুটে উঠে। সেই কারণে পবিত্র কোরআনের মধ্যে দেখেন, হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্না হাযিহিল কুলুব লা তাসদা ওয়া ইন্না জালাআহা কিরাআতুল কুরআন ওয়া যিকরুল মাউত ওয়া হুদুর মাজালিসিজ যিকর। এভাবে তো ভিতরে কি পড়ে যায়? মরিচিকা পড়ে। ভিতরে কি পড়ে? মরিচিকা। তো লোহার মধ্যে মরিচিকা পড়ে। এখন কলবের মরিচিকা কি? কলবের মধ্যে মরিচিকা কোত্থেকে আসবে? কলবের মরিচিকা হচ্ছে এই যে বিভিন্ন চ্যানেল দিয়ে আমি গুনাহ যেগুলা করছি সেগুলা মরিচিকার মতো গিয়ে ভিতরে লাগছে, মরিচিকার মতো গিয়ে ভিতরে লাগছে। এখন আপনি বলতে পারেন যে আমরা নামাজ দোয়া পড়ি না। আমরা পড়ি নামাজ দোয়া। নামাজ দোয়া পড়লে পরিষ্কার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, পরিষ্কার হয়ে যাওয়ার কথা। কিন্তু সমস্যা হচ্ছে আমরা দুইটা ভালো কাজ করলে তার পেছনে 10টা আমাদের এই নাম্বারই কাজ থাকে, যার কারণে ওই ধানের ক্ষেতের মধ্যে কৃষক ধান লাগানোর পরে যদি আরামসে ঘরে এসে ঘুমাই যায় তো গাছের যে আগাছা বেড়ে যাবে না? তো আগাছা বেড়ে গেলে ধান গাছ নজরে আসবে, তখন তো টর্চ লাইট নিয়ে বের হতে হবে। সেই কারণে আপনারা বলেন না যে মানুষের 10-12 গজ্জে যেই এই তাই গি, যেই এই তাই গি। আসলে হজের সমস্যা না, সমস্যা হচ্ছে 2 হজের মাঝখানে এত আগাছা রোপণ করেছে এই ভিতরে, যার কারণে কলব কাজ করতে পারছে না। অথচ এই কলবকে যদি আপনি একটু খালি রাখেন এবং আপনি যদি একটু ইবাদত রিয়াজত দিয়ে আল্লাহ রসুল যেভাবে চলতে বলেছেন একটু খেয়াল করে চলেন, এটার মধ্যে আস্তে 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 নূরে ইলাহি পড়তে শুরু করে। এক ড্রপ, আমরা বলি না ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। যখন সাগর হয়ে যায় তখন আমরা কুতুব বলি। কি বলি? কুতুব। যখন মহাসাগর হয়ে যায় তখন আমরা কুতুব বলি। এই ধরনের বান্দা আমরা আপনারা ছোট মনে করছি। আসেফ বিন বরখিয়াকে দেখেন নাই? আসেফ বিন হযরতে সুলাইমান আলাইহিস ইসলামের রাজ দরবারের, আপনি চিন্তা করে দেখতে পেয়েছেন উনি কি বলেছেন? উনি বলেছেন, হুজুর আপনি বসা, আমিও বসা, আপনি চোখের ব্লিঙ্ক করার আগে, বাংলাতে কি বলে, পলক, চোখের পলক ফেলার আগে আমি ইয়েমেনের রাজ সিংহাসন এখানে এনে উপস্থিত করব। আপনি কোনোভাবে ম্যাটেরিয়াল যদি আপনি এক্সপ্লেইন করেন আপনি ব্যাখ্যা করতে পারবেন না। এটা এই নূর ছাড়া সম্ভব না। আপনি, এটা আমি কোরআনে পাকের কথা বলছি। আসহাবে কাহাফ আমরা সবাই জানি, আমরা সবাই কোরআনে পাক তাদের ইন্ট্রোডাকশন দিচ্ছে। কিছু যুবক
আল্লাহকে ভয় করে। কি আজীব কথা! ইন্ট্রোডাকশন হচ্ছে আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করার কারণে তো তারা কি করেছে, ভয়ের কারণে এমন কোনো কিছু ভিতরে দেয় নাই যেগুলার মাধ্যমে আল্লাহ নারাজ হবেন। অন্তরে নূর সৃষ্টি হয়েছে। যেহেতু অন্তরে নূর সৃষ্টি হয়েছে, বান্দাকে আল্লাহ বন্ধু হিসেবে গ্রহণ করেছে। যখন আল্লাহ বন্ধু হিসেবে গ্রহণ করে, এই কাহাফকে, আসহাবে কাহাফকে আল্লাহ একটা গর্তের মধ্যে শুইয়েছেন, এত শত বছর শুইয়ে রেখেছেন। আল্লাহ নিজে, আপনি চিন্তা করতে পারবেন, এই যে ডান দিক থেকে বাম দিকে আমরা এক বিছানায় 7 ঘন্টার জন্য শুই, কতবার করওয়াট পরিবর্তন করি না? আল্লাহ রাব্বুল আলামিন খুদ এই বন্ধুদের করওয়াট আল্লাহ খুদ পরিবর্তন করেছেন। সূর্যকে তাও লাগানোর জন্য সূর্যের চ্যানেল পরিবর্তন করেছেন। সব নিজাম পরিবর্তন হয়ে যাচ্ছে কেন? আল্লাহর বন্ধুদের প্রোটেকশনের জন্য। শুধু কি তাই, যেই কুকুর তাদের সাথে ছিল, সুহবতের দাম দেখেন, সুহবত, যেই কুকুর তাদের সাথে ছিল, ইমাম রাজি ওনার তাফসীরের কিতাবে, ইমাম শাহরাবি ওনার তাফসীরের কিতাবে, অসংখ্য মুফাসসিরিন বলছেন এই কুকুরটা তাদের সাথে রাস্তার মধ্যে যোগ হয়েছে। ওনারা কয়েকবার এই কুকুরকে চেয়েছে যে কুকুর চলে যাক, কারণ কুকুর যদি গেউ গেউ করে তাইলে তো সব জায়গায় মানুষ জানতে পারবে যে কেউ এখানে আছে, কারণ কুকুর ঘেউ ঘেউ করছে মানে কুকুর কাউকে দেখেছে। তো আমাদের একটা লাইফ থ্রেটেনিং ব্যাপার হবে। কুকুর 2 পা তুলে বলছে আমি কুকুর বটে, তবে ঘেউ ঘেউ করা কুকুর না। আমি কুকুর বটে, আমি অবশ্যই কুকুর, তবে ঘেউ ঘেউ করা কুকুর না। আমি আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। ইন্নী উহিব্বু আউলিয়া আল্লাহিস সালিহিন। কুকুরের এই কথার পরে তারা কুকুরকে গ্রহণ করেছে। কুকুর, আপনি দেখেন কুরআনে পাকের মতো কিতাবের মধ্যে আল্লাহ সেই কুকুরের নাম নিয়েছে, সেই কুকুরের বসার ধরন পর্যন্ত কালামে পাকের মধ্যে বর্ণনা দিয়েছে আল্লাহ। বেলায়েত অনেক মহান জিনিস। বেলায়েত হচ্ছে মানুষকে যেই উদ্দেশ্যে আল্লাহ বানিয়েছেন, সেই উদ্দেশ্যের চরম শিখরে যখন কোনো মানুষ আরোহণ করে, আমরা তাদেরকে আল্লাহর ওলি বলি। তাদেরকে আল্লাহর ওলি বলি। আল্লাহ সবার ওলি, কোনো সন্দেহ নাই। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ সবার ওলি, কিন্তু আমরা সবাই আল্লাহর ওলি না। আল্লাহ সবার ওলি, কারণ আল্লাহ সবার নিকটে, সাই রোগেরও নিকটে। কিন্তু আমরা সবাই আল্লাহর ওলি না। কিরকম? কিন্তু আমি আল্লাহর নিকটে না। যদি আমি আল্লাহর নিকটে হতাম, আমার পক্ষে আল্লাহ নারাজ হয় এমন একটা পাই পরিমাণ কাজ করা সম্ভব হতো না। আল্লাহ আমার নিকটে, দেখছেন তো, আল্লাহ আমাকে দেখছেন। তো কোন বান্দার মধ্যে যখন এই বোধের উদ্রেক হয়, এই বোধের উদ্রেক হওয়ার জন্য কলবের বর্তনে নূর লাগে। এই কলবের বর্তনের কারণে এটাই আমাকে কবর থেকে, হাসর থেকে আমাকে বোধহীন জড় পদার্থের মতো করে রাখে এই কলব। সেই কারণে কালামে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আমি কয়েকটা আয়াতে পাক পড়ি, আপনারা তারপরে বুঝতে পারবেন আল্লাহ ঘুরে ফিরে কার কথা বলছেন। দেখেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কালবুন। এখানে উপদেশ, এখানে জীবন পরিবর্তনকারী উপদেশ রয়েছে কাদের জন্য? যাদের ভিতরে কলব আছে। তো কেউ কি কলব ছাড়া আছে? আমাদের মধ্যে কেউ কি কলব ছাড়া? না না, আল্লাহ বলছে সবার মধ্যে কলব আছে, কিন্তু সবার কলব জিন্দা কলব। কলবের মধ্যে যখন নূর পড়ে, সেই কলব জীবিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে মৃত বলেছেন, কিছু মানুষকে জীবিত বলেছেন। যেমন কোরআনে পাকের মধ্যে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মুমিনদের মধ্যে নর নারী যারাই হোক, যখন ভালো কাজ করে আমি তাদেরকে হায়াতে তৈয়বা দান করি। আল্লাহ যদি জিন্দা না থাকে তাহলে ভালো কাজ করতে পারতো?
তারা তো মৃত ছিল না। আমার আল্লাহ বলছে আমি ওই জীবনের কথা বলছি না যেই জীবনের কথা তুমি মনে করছো। হার্ট ব্লাড পাম্প করে, সেই কারণে আমি জীবিত। আল্লাহ ওইটাকে জীবন বলছে না। আল্লাহ জীবিত বলছেন ওই কলব যেটা আল্লাহ দান করেছেন, যেটা নূর ধারণ করে। আমার আল্লাহ বলছেন আমার কাছে সেই ব্যক্তি জীবিত যার কলবের ভিতরে নূর আছে। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু আল্লাহ সুম্মা জাআলনা লাহু নূরান তামশুনা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে মৃত মানুষ মুর্দা বলেছেন কাদেরকে? যাদের কলবের মধ্যে নূর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আলা উকুলিহিম বলেন নাই, কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, কলবের মধ্যে আল্লাহ শিল মেরে দিয়েছে। আবার আরেক জায়গায় বলছেন ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। শাআইরুল্লাহ, আল্লাহর ওলি, আল্লাহ স্মরণে আছে এমন জিনিসের প্রতি যারা সম্মান প্রদর্শন করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা কলবের তাকওয়া। কিসের তাকওয়া? কলবের তাকওয়া। আরেক আয়াতের মধ্যে বলেছেন আম আলা কুলুবিন আকফালুহা, তাদের কলবের মধ্যে কি তালা লেগে গেছে? তারা বুঝতে পারে না তারা কি কাজ করছে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম। আরেক আয়াতের মধ্যে বলছে তাদের কলবের মধ্যে কি মরিচিকা ধরেছে। আরেক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আমি এই কয়েকটা আয়াত পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত জায়গার মধ্যে আল্লাহ ঘুরে ফিরে কলবের কথা বলছেন। কিসের কথা? কলবের কথা। এই কলব যখন জিন্দা হয় তো মানুষ ছোট ছোট জিনিসকে পর্যন্ত এত বেশি গুরুত্ব দেয়, আপনাকে হয়রান করে দেয়। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বড় মহব্বত করে আমাদেরকে বানিয়েছে। আন্না নিজে বলছেন বান্দা আমি তোমাকে ভালোবাসি। এখন যে কথাটা বলেছি সেটা যদি আপনি একটু অন্তরের কান দিয়ে ঘরের মধ্যে সোফায় বসে একটু চিন্তা করে দেখেন, আল্লাহ বলছে আমি তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসা তোমার জন্য যথেষ্ট, আমি তোমাকে আমার ইবাদতের জন্য বানিয়েছি। তোমার কোনো অসুবিধা তুমি আমার সাথে শেয়ার করো। আল্লাহ বলছে আপনাকে কিভাবে শেয়ার করবা। তোমার কোনো অসুবিধা হলে তুমি জায়নামাজ বিছাও, আমার দরবারে সিজদা দাও, আমার দরবারে সিজদা দাও। আমি কথা দিচ্ছি আমি তোমার প্রথমে তোমার গরিবি দূর করে দেব, তোমার গরিবি দূর করে দেব, তোমার ভিতরে চিত্ত দেব, চিত্ত। বিত্তবান হলে চিত্তবান হয় না, বিত্তবান অতঃপর চিত্তবান। চিত্ত মানে অন্তর বড় হওয়া। তা আমার আল্লাহ বলছে আমি তোমাকে চিত্তের অধিকারী করব, তোমার অন্তর বড় করে দেব। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন টাকা পয়সা বড় হলে, টাকা পয়সা বেশি হলে টাকা পয়সা ওয়ালা হওয়া যায় না। ইন্নামাল গিনা গিনান নফস, যার ভিতর ধনী সেই আসল ধনী, যার ভিতর ধনী, যার দিল খোলা। তো আমার আল্লাহ বলছেন বান্দা আমি ওয়াদা দিচ্ছি আমি তোর ভিতর বড় করে দেব, সমস্যার সমাধান করব আমি। আর যদি তুমি আমার এই রাস্তা দিয়ে না আসো, দুনিয়ার পেছনে ছুটতে থাকবে যেভাবে বাঘ হরিণ ধরার জন্য ছোটে, দুনিয়া পাবে না। আর কি করব? তোমাকে আমি দুনিয়ার মধ্যে মশগুল করে দেব, বড় চিন্তা দুশ্চিন্তা পেরেশানির মধ্যে তোমার জিন্দেগি অতিবাহিত হবে, তুমি পেরেশানি থেকে বের হয়ে আসতে পারবে না। আমরা কি করি? অতিমাত্রায় পেরেশান হয়ে আমরা আলটিমেটলি তাবিজের কাছে চলে যাই। কোথায়? প্রত্যেক ঘরের মধ্যে, প্রত্যেক ঘরের মধ্যে তাবিজের এক বন্যা না এখন। কেন? কেন? অথচ এইগুলোর জন্য পয়সার দরকার হয়। আবার আমাদের কিছু ভাই বলবে আমার তো পয়সা আছে না। না না, মনে রাখবেন সভ্যতা সৃষ্টি করার জন্য অনেক টাকা পয়সার দরকার হয় না। অনেক টাকা পয়সা দিয়ে যদি মানুষ শান্তি পাইতো তো আমেরিকার লোক বেশি শান্তিতে থাকতো। ঘটনা এরকম না? কি নাই? গাড়ি বাড়ি, এত দারুণ বিল্ডিং, এত দারুণ বাগান, সব মডার্ন গাড়ি। আপনারা গাড়ি কিনেন ধরেন টয়োটা, তারা চিন্তাই করে বিএম, মার্সিডিস, অডি, কি কি আরো আছে গাড়ি। 2017 না, এটা 2021, 17 গাড়ি অনেক পুরানো হয়ে যাচ্ছে। চিন্তার আন্ডারস্ট্যান্ডিং দেখছেন? আচ্ছা, শান্তি আছে? শান্তি নাই। টিভিতে আপনারা যেগুলা বলে সব মিথ্যা কথা বলে, সব মিথ্যা কথা বলে, ধোঁকাবাজি। শান্তি নাই। শান্তি যদি থাকতো পরিবারের ভাঙন হতো না।
পরিবার ভেঙে যাচ্ছে, ছেলেরা আত্মহত্যা করছে, ছেলেরা ডিপ্রেশনের শিকার। তারপরে ঘরের 10-12 বছরের ছেলে বের হয়ে যাচ্ছে, বাবা বাধা দিতে পারছে না। মেয়ে বের হয়ে যাচ্ছে, বাবা বাধা দিতে পারছে না। তার মানে কি? সমাজের মধ্যে অস্থিরতা সব জায়গার মধ্যে। আর ক্রাইম রেট দিন দিন বেড়ে যাচ্ছে। আমেরিকার মধ্যে দেখছেন না, ছেলে একটা বের হয়ে ঠুস করে 20 জন একসাথে মেরে ফেলেছে। আমাদের বাংলাদেশে কোনোদিন হয়েছে এই ঘটনা? এগুলা কেন হয়? এটা হচ্ছে সামাজিক ভাঙন। মনে রাখবেন, অধিক টাকা পয়সা দিয়ে শান্তি হয় না। শান্তি আপনার এখানে, সেটা আপনি নিজে প্রতিষ্ঠা করবেন। কেন? কারণ আপনাকে যিনি বানিয়েছেন উনি আপনাকে পছন্দ করেন, মহব্বত করেন। আমি আপনাকে আর কিভাবে বললে আপনি বিশ্বাস করবেন?